এক খুনিকে পরিবর্তন করে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না, মুফতি ফয়জুল করিম। সবশেষে দেখবেন খুনি হাসিনার দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, নিজামী পুত্র মোমেন। এখন বিস্তারিত। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, এক লুটেরা দুর্নীতিবাজ ও খুনি ডাকাতকে পরিবর্তন করে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। আমরা ঐক্য চাই, কিন্তু এই ঐক্যের মাধ্যমে কোনো বাতিল প্রতিষ্ঠিত হোক সেটা চাই না। শায়খে চরমোনাই আরও বলেন, ওলামা একরাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি অংশ নিয়েছে, কিন্তু নেতৃত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আলী জিন্নাহকে। কেন জিন্নাহকে নিয়ে এসেছে? কারণ তৎকালীন সময়ে ব্রিটিশ ও ভারতের সঙ্গে টক্কর দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জিন্নাহর মধ্যে ছিল, যদিও তাকে পছন্দ করত না অনেকে। তিনি আরও বলেন, সবাই সতর্ক থাকুন, কেউ আবেগী হবেন না। তাই ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে এক ও অভিন্ন হতে হবে। অন্তত বরিশাল থেকে আমরা যাতে এক হয়ে আওয়াজ তুলতে পারি সেই ব্যবস্থা সবাই গ্রহণ করুন। রাষ্ট্রকে পরিচালনা করার চিন্তা করুন। মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্র ও ইংরেজিতে দক্ষ করুন। রাষ্ট্র পরিচালনার যোগ্য করে তুলুন। অপরদিকে জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায় বিচারে বিশ্বাস করে। এজন্য ফ্যাসিবাদ খুনি হাসিনা ও তার দোসরদের ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবাসহ যাদের হত্যা করা হয়েছে সেই তথাকথিত বিচারের সাথে জড়িত সবাইকে বিচার করতে হবে। কারা কারা জড়িত, কিভাবে তদন্ত করা হয়েছে, কিভাবে সাক্ষীগুলো ম্যানেজ করা হয়েছিল, এইগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই বিচারের দায়িত্ব সরকারের। দীর্ঘ ৮ বছর পর লন্ডন থেকে শুক্রবার ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সেখানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। এরপর আজ বেলা ১১টার দিকে ঢাকা থেকে প্রথমে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মোড়ে আসেন। সেখানে হাজার হাজার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তাকে স্বাগত জানান। এরপর সেখানে ১২টার দিকে বেড়ার সি&বি গোল চত্বরে মোড়ে পথসভা শেষে সাথিয়ার পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে সাথিয়া ও বেড়া উপজেলার সর্বস্তরের মানুষের ঢল নামে। দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে সাথিয়া ও বেড়া উপজেলার সর্বস্তরের মানুষের ঢল নামে।